হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যেটা হলো এসডিএমই। অলরেডি হয়তো আপনারা আমার আগের ভিডিওটা দেখে নিয়েছেন, যেখানে আমি বলেছিলাম যে এসডিএমইটা কী এবং কিভাবে আপনারা আইডিটা ওপেন করবেন। কিন্তু এই ভিডিওতে একটা খুশির খবর রয়েছে এসডিএমইর সম্পর্কে। প্লাস অনেকে প্রশ্ন করেছেন যে দাদা, আমরা এসডিএমইতে আইনারে কিভাবে ডিপোজিট করব, এসডিএমইর মধ্যে বাইন্যান্স থেকে কিভাবে ডিপোজিট করব এবং এসডিএমইর মধ্যে সবথেকে কম অ্যামাউন্ট ডিপোজিট করার জন্য কত। এই দু তিনটে প্রশ্ন রয়েছে, প্লাস আরও অনেক কিছু নতুন আপডেট রয়েছে এসডিএমইর সম্পর্কে। তাই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু মন দিয়ে দেখবেন। প্রথমে অ্যাকচুয়ালি বলে দেই, এসডিএমইর মধ্যে যে অফারটা চলছে এই মুহূর্তে, সেই অফারটা হয়তো অনেকে জানেন কিংবা হয়তো শুনেছেন। চলুন তাহলে সেই অফারটার সম্পর্কে বলি, যেটা হলো 10 তারিখ রাত্রি 12টা পর্যন্ত এই অফারের লিমিট। অ্যাকচুয়ালি এসডিএমের মধ্যে যেই সব ব্যক্তি 5 লাখ টাকার থেকে স্টার্টিং ডিপোজিট করবে, সেই সব ব্যক্তির জন্য 4 গ্রাম গোল্ড দেওয়ার এইচডিএফএক্স গ্লোবাল প্রতিশ্রুতি দিচ্ছে মাত্র 10 তারিখ পর্যন্ত, যেটা হলো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ রাত্রি 12টা পর্যন্ত এই অফারটা সীমিত। এরপরে রয়েছে এসডিএমের মধ্যে যেই সব ব্যক্তি 10 লাখ টাকা থেকে স্টার্টিং করে তাদের এই এসডিএমই কয়েন কিনবে এবং তাদের ওয়ালেটে রাখবে, তাহলে সেখান থেকে তারা 10 গ্রাম গোল্ড পাবে। এটা হলো এইচডিএফএক্স গ্লোবালের অফারটা চলছে এই এসডিএমই কয়েনের নতুন যে লঞ্চ হয়েছে। কারণ আপনারা হয়তো জানেন এই কয়েনটা বিগত আর 1 থেকে 2 মাসের মধ্যে এই কয়েনটা ক্রিপ্টোকারেন্সির সেকশানের মধ্যে অলরেডি লঞ্চ হয়ে যাবে, যেটা এখন অলরেডি মার্কেটের মধ্যে এসে গিয়েছে। প্লাস আপনারা একে গুগলসে সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন। চলুন তাহলে অলরেডি আপনারা জেনে নিলেন, সেটা আরেকবার শর্টকাটে বলে দিই। অ্যাকচুয়ালি যারা 5 লাখ টাকা থেকে স্টার্টিং করে এই এসডিএমই কয়েনটা কিনে রাখবে, তাদের 4 গ্রাম গোল্ড ফ্রি পাবে এইচডিএফএক্স গ্লোবাল থেকে। এবং যারা 10 লাখ টাকা থেকে স্টার্টিং করে এসডিএমইর কয়েন কিনবে, পারচেস করে রাখবে, তাদের জন্য এইচডিএফএক্স গ্লোবাল 10 গ্রাম গোল্ড তাদেরকে দেওয়া হবে শুধুমাত্র। এই অফারটা কেবলমাত্র রয়েছে ফেব্রুয়ারি 10 তারিখ রাত্রি 12টা পর্যন্ত, কিন্তু মাথায় রাখবেন ফেব্রুয়ারি 10 তারিখ রাত্রি 12টা পর্যন্ত। চলুন এরপরে একটা নতুন আপডেট দেব, কিন্তু সেই আপডেট দেওয়ার আগে আরেকটি কিছু প্রশ্ন রয়েছে। যারা এসডিএমইর অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছেন এবং হয়তো তারা ওপেন করার সময় বুঝতে পারছেন না কিভাবে ওপেন করবেন, তারা মন দিয়ে শুনবেন। অনেকে বলছে যে দাদা, এই অ্যাপসটাকে ওপেন করার পরে যখন আপনারা পুরো ওপেনটা করছেন, ওপেন করার পর বেরিয়ে যাচ্ছেন ওখান থেকে, আবার যখন নেক্সট টাইম ওটাকে ওপেন করছেন, তাহলে সেই লিঙ্কটা কোথায় পাবেন? এখানে হচ্ছে মেন বিষয় এটা। আপনারা যখন এই আইডিটাকে ওপেন করছেন, কিংবা এখনও যারা ওপেন করেননি, কমেন্ট বক্সের নিচে লিঙ্কটা পেয়ে যাবেন। এবং যারা এইচডিএফএক্স গ্লোবালের আইডি ওপেন করতে চায়, কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে পারেন। তারপরেই আপনারা এইচডিএফএক্স গ্লোবালের যে এসডিএমই ক্রিপ্টোকারেন্সিটা যে লঞ্চ হয়েছে সেটার সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন। চলুন তাহলে আসল বিষয়ে আসি। এবং আপনারা যারা এই অ্যাকাউন্টটাকে ওপেন করছেন, ওপেন করার পর আপনাদের দেখবেন ওই আইডির পুরো ওপরে একটা লিঙ্ক পাবেন। আপনারা এটা ওপেন করার পরে ওই লিঙ্কটাকে জাস্ট কপি করে অন্য জায়গায় কোথায় আপনারা ওটাকে সেন্ড করে রেখে দেবেন। এর ফলে কী হবে, যখনই আপনারা নেক্সট টাইম ওই এসডিএমই কয়েনের অ্যাপসটাকে ওপেন করবেন, তখন জাস্ট ওই লিঙ্কটার উপরে টাচ করবেন, টাচ করলে অটোমেটিক আপনাদের ওপেন হয়ে যাবে। এটা হলো প্রথম বিষয়। এরপরে বলবো, অ্যাকচুয়ালি আপনারা যখন এই আইডিটাকে ওপেন করছেন, করে নেওয়ার পরে তাহলে নেক্সট টাইম আপনারা এটাকে লগইন কীভাবে করবেন। নিচে যে দেখতে পাচ্ছেন লগইনের যে অপশানটা, এই লগইনের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে আইডি ওপেন করার সময় যেই আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটা পেয়েছিলেন, ওখানে জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক ওটা শো করিয়ে দেবে। আপনারা ক্লিক করলে তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিমেম্বার আই এম নট রোবট, এই দুটো বক্সে ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লগ ইন করবেন, আপনাদের ওই আইডিটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে বলবো, অনেকে প্রশ্ন করেছে যে দাদা, আমরা আইনারে কিভাবে ডিপোজিট করব এবং এসডিএমের মধ্যে সবথেকে কম ডিপোজিটের অ্যামাউন্টটা কত। এই দুটো প্রশ্ন সবথেকে বেশি হয়, কারণ এটা হচ্ছে অনেকে যাদের বেশি অ্যামাউন্ট ডিপোজিট করতে চায় না, কিংবা যারা বেশি অ্যামাউন্ট ডিপোজিট করতে চায়, এটা হচ্ছে 2 জনের ক্ষেত্রে। তাই চলুন ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। যারা এই এসডিএমই অ্যাপসটা আপনারা ওপেন করলেন, করার পর ওখানে ডিপোজিটে চলে যাবেন। ডিপোজিটে যাওয়ার পর এখানে ইউএসডিটি ওপরে চলে যাবেন।
চলে যাওয়ার পর ওখানে দেখতে পাবেন উপরে ডিপোজিটের একটা অপশান, ওই ডিপোজিটের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন ওখানে অলরেডি মেনশন করা আছে এবং স্ক্যানার রয়েছে। আপনারা এটাকে বাইন্যান্সে স্ক্যান করে ডাইরেক্ট মানি ট্রান্সফার করতে পারেন, কিংবা এটা যদি না করতে পারেন তাহলে আপনারা উপরে লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন, কিন্তু উপরে কি মেনশন করা আছে সেটা কিন্তু মন দিয়ে পড়বেন। এখানে শুধু মেনশন করা আছে USDT BEP 20 চেন, মানে বাইন্যান্সের জন্য শুধুমাত্র এটা, আর কোনো অ্যাপসের ক্ষেত্রে নয়। তাই আপনারা কি করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর যখন আপনারা এতে মানি ট্রান্সফার করছেন, মানে আপনারা হয়তো দেখেছেন HDFX গ্লোবালে যেমন ওয়ার্কিং ব্যালেন্সটাকে ট্রান্সফার করেন আপনাদের সানক্রিপ্টোতে কিংবা বাইন্যান্সে, তাহলে আপনারা এটাতে কিভাবে করবেন। আপনারা কি করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর বাইন্যান্সের যেখানে BEP চেন রয়েছে সেখান থেকে আপনারা এই লিঙ্কটাকে পেস্ট করে সেখানে অ্যামাউন্টটাকে সেন্ডের মধ্যে, এই লিঙ্কের মধ্যে সেন্ড করে দেবেন। এর ফলে কী হবে, যখনই আপনাদের সাকসেসফুলি এটা ডিপোজিটটা হয়ে যাবে, মানে আপনারা এইভাবে একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে নিচে আপনারা কি করবেন, ওই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। মাথায় রাখবেন আপনারা কত অ্যামাউন্ট সর্বনিম্ন ডিপোজিট করতে পারবেন সেটা শুনবেন। এখানে $50 এটাই ধরে রাখুন, ওই হিসাবে ডিপোজিট করতে পারবেন। যেটা হলো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিটটা করছেন, মানে যদি আপনারা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করেন তাহলে আপনারা সবথেকে কম $50 ধরে রাখবেন, এইভাবে ডিপোজিটটা করবেন। তাই USDT BEP 20 চেন আপনারা সবথেকে কম $50টা নিয়ে নেবেন, নিয়ে ডিপোজিট করে দেবেন। তার এখানে লিঙ্কটা পেয়ে যাবেন, সেই লিঙ্কটাকে এখানে কপি করে পেস্ট করে দেবেন, সাবমিট করে দেবেন। বাইন্যান্সের পেমেন্টটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে, প্লাস এখানে আপনাদের ওই অ্যামাউন্টটাকে শো করিয়ে দেবে SDME ওয়ালেটের মধ্যে। এটা হলো বাইন্যান্সের মাধ্যমে কিভাবে ডিপোজিটটা করবেন। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মানুষ সবথেকে এটাই খোঁজে যে কিভাবে দাদা আমরা আইনারের মধ্যে ডিপোজিটটা করব। আইনারের ডিপোজিটের প্রসেসটা খুবই সহজ, যেটা বাইন্যান্সের থেকে, এবং আইনারের মধ্যে ডিপোজিট করতে যে কেউ পারবে। চলুন তাহলে আইনারের একটা লম্বা প্রসেস আছে, সেই প্রসেসটাকে মন দিয়ে শুনবেন। আপনারা কি করবেন, ডিপোজিটে যাবেন। ডিপোজিটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইনার NFT। এই আইনার NFTর মধ্যে আপনারা এইটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে উপরে ডিপোজিটের যে অপশানটা রয়েছে ওই ডিপোজিটের অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। আপনারা হয়তো দেখেছেন সেখানে যখন আপনারা টাচ করছেন আপনাদের শুধুমাত্র ইন্ডিয়ান মানি $50 শো করাচ্ছে, কিন্তু মাথায় রাখবেন $50 দিয়ে এখানে আপনারা ডিপোজিট করবেন না, ওর ওপরে অ্যামাউন্টটা রাখবেন। এখানে সবথেকে কম অ্যামাউন্টটা 50 রেখেছি। তাই আমি আপনাদের উদাহরণের জন্য আমি 3000 টাকা আমি এক্সাম্পল হিসেবে দিলাম, তাই 3000 টাকা দিবেন। 3000 টাকা দেওয়ার পর ওখানে নিচে অলরেডি মেনশন করাবে যে SDME যে কয়েনটা রয়েছে ওই কয়েনটা আপনাদের কত দিচ্ছে, আপনারা দেখতে পাবেন নিচে মেনশন করে দেবে। আপনারা আইনারের মাধ্যমে কিভাবে ওটাকে ডিপোজিট করবেন মন দিয়ে দেখবেন। এখানে এই যে বক্স দেখছেন এই বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন ওখানে ব্যাংকের একটা অপশান দেখাবে, ওই ব্যাংকের অপশানের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন SDME যে কয়েনটা রয়েছে ওর নিচে দেখবেন ব্যাংকের অল ডিটেলসটা দেওয়া আছে। তাই এখানে আপনারা ডিপোজিটটা কিভাবে করবেন, আপনাদের যাদের HDFX গ্লোবালের অ্যাকাউন্টটা রয়েছে তারা অলরেডি হয়তো জানে যে কীভাবে আইনারের মাধ্যমে ডিপোজিট করতে হয় HDFX গ্লোবালের মধ্যে। সেম প্রসেসে আপনারা আইনারের মাধ্যমে ডিপোজিটটা করবেন। তাই কি করবেন, আপনারা ওখানে ওই অ্যাকাউন্ট নাম্বারটাকে কপি করে নেবেন। কপি করার পর এই যে ব্যাংকের নেমটা দেখতে পাচ্ছেন এই নেমটাকে কপি করবেন। কপি করে ফোনপেতে আপনারা সার্চ করে নেবেন, যেমন ব্যাঙ্কিং ট্রান্সফারে যাবেন, গিয়ে ওখানে সার্চ করে নেবেন এই ব্যাংকের নামটা লিখে, তাহলে অটোমেটিক চলে আসবে। তারপরে এই অ্যাকাউন্ট নাম্বারটাকে দুবার ওখানে রিটাইপ করে দেবেন, তারপরে পে নামে ক্লিক করবেন, অ্যামাউন্ট দিয়ে দেবেন, যত অ্যামাউন্ট আপনারা ডিপোজিট করতে চান সেটা দিয়ে দেওয়ার পর অলরেডি আপনাদের কাছে সাকসেসফুলি ওটা ট্রান্সফার হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, ওটার স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন বিলো, এই বিলোর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা যে স্ক্রিনশটটা যে নিয়েছেন আপনাদের পুরো ডাইরেক্ট প্রোফাইলে নিয়ে যাবে। সেই প্রোফাইলের উপরে স্ক্রিনশটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের স্ক্রিনশটটা অটোমেটিক এখানে সাবমিট হয়ে যাবে। এর ফলে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন আপনাদের এই SDME ওয়ালেটের মধ্যে আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন সেটা অলরেডি এখানে শো করিয়ে দেবে। আপনারা একটুক্ষণ অপেক্ষা করবেন, যেখানে আপনাদের রিকোয়েস্টে দেখাবে যে আপনাদের ব্যালেন্সটা রিকোয়েস্টের জন্য চলে গেছে। এরপরে কিছুক্ষণের মধ্যে আপনাদের ব্যালেন্সটা SDMEর যে ওয়ালেটটা রয়েছে সামনের ফ্রন্ট পেজে চলে আসবেন, নিচের দিকে ওখানে আপনাদের ব্যালেন্সটা শো করিয়ে দেবে। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা HDFX গ্লোবালের অ্যাকাউন্টটাকে ওপেন করতে চায় কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।